আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দারুণ মজাদার একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি বল আচার। খেতে দারুণ সুস্বাদু আর তৈরি করা খুবই সহজ। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। কাঁচা আমের টক ঝাল মিষ্টি বল আচারটি তৈরি করতে আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে আমি ৫-৬টা শুকনা মরিচ নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা, হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, হাফ টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি মিষ্টি জিরা বা সফ, সেই সাথে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার এই সমস্ত উপকরণ আমি হালকা টেলে নেব। চুলার জাল একেবারে লোতে রেখে প্রায় ২ থেকে ৩ মিনিট আমি এটাকে টেলে নিচ্ছি। যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে মশলা থেকে, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব। মশলাগুলোকে পুরোপুরি গুঁড়ো করে ফেলা যাবে না, এগুলোকে কিছুটা আধা ভাঙা অবস্থায় আমরা গুঁড়ো করে নেব। গ্রাইন্ডারে নিয়ে নিলাম এবং ২ থেকে ৩ বার গ্রাইন্ড করে নিলেই কিন্তু এটা আধা ভাঙা হয়ে যাবে। আর এই পুরো মশলাটাই আমরা আজকে আচার তৈরিতে ব্যবহার করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। তবে আপনারা চাইলে পুরো আচারটা সরিষার তেল দিয়েও করতে পারেন। অর্থাৎ এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। এবার যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে হাফ টেবিল চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কিছুটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ কেজি পরিমাণ কাঁচা আম। আমি এখানে হাফ কেজি অর্থাৎ 500 গ্রাম পরিমাণ কাঁচা আম নিয়েছি, পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে 500 গ্রাম পরিমাণ আম দিয়ে আচারটা তৈরি করছি, তবে আপনারা যদি আমের পরিমাণ বেশি নেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণও বাড়িয়ে দিতে হবে। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে আমগুলোকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমরা তেলের সাথে নেড়েচেড়ে নেব। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা আমি আরও পরে অ্যাড করব, কারণ আমি প্রথমে দেখে নেব আমটা কতটা টক। আমের টক বুঝে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। আম যদি বেশি টক হয় তাহলে চিনিও বেশি দিতে হবে, আম যদি কম টক হয় তাহলে চিনির পরিমাণ কমিয়ে দিলেও চলবে। আমি এখন হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, পরবর্তীতে আরও 1/4 কাপের মতো চিনি আমি এর মধ্যে ব্যবহার করব, কারণ আমটা যথেষ্ট টক। এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা, যেই মশলাটা আমি প্রথমে তৈরি করে নিয়েছিলাম। বলেছি পুরো মশলাটাই আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। আমি যেহেতু আধা কেজি আমের জন্য মশলা তৈরি করেছি, পুরোটা মশলাই আমার এই আমের মধ্যে লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণের পরিমাণও আপনারা আপনাদের টেস্ট বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর চেষ্টা করবেন বিট লবণ ব্যবহার করতে। যদি বিট লবণ না থাকে তাহলে নর্মাল লবণটা ব্যবহার করলেও হবে। এবার এই সমস্ত উপকরণ দিয়ে আমি এই আমগুলোকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রায় 15 থেকে 20 মিনিট এভাবে জাল করতে করতেই দেখবেন যে আমগুলো পুরোপুরি গলে গেছে। তো আমগুলো যখন পুরোপুরি গলে যাবে, দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু একেবারেই গলে গেছে এবং চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি বলেছিলাম আরও 1/4 কাপ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বা 1/4 কাপ পরিমাণ চিনি। চাইলে আপনারা চিনিটা আগেও দিতে পারেন, তবে আমি দেখতে চেয়েছি যে হাফ কাপ পরিমাণ চিনিতে মিষ্টিটা কেমন হয়। দেখলাম যে যথেষ্ট টক আছে আমার এই আমটা, তো সেই জন্য আমি আরও 4 টেবিল চামচ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে টোটাল আমি চিনি এখানে ব্যবহার করেছি হাফ কাপ প্লাস 1/4 কাপ, অর্থাৎ 1.25 কাপ পরিমাণ চিনি আমরা এর মধ্যে ব্যবহার করেছি। এবার আরও 10 থেকে 15 মিনিট এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা এর মধ্যে বাকি যেই মশলাটুকু আছে গ্রাইন্ড করা সেটা পুরোটাই দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে এবার অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু পাত্রের তলায় লেগে যেতে পারে, আর পোড়া লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আরও প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর যখন দেখবেন যে মিশ্রণটা পাত্রের গায়ে আর লাগছে না, অর্থাৎ প্যানের গা ছেড়ে আসছে, সেই পর্যায়ে আমরা বুঝে নেব যে আমাদের আচারটা তৈরি হয়ে গেছে। এবার চুলার জাল বন্ধ করে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করার পর তারপর আমি এগুলোকে বলের শেপ দিয়ে নেব। আচারটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে
বলের শেপ দিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ করে নিতে পারেন। সবগুলো আচার আমার তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, এই আচারটা তৈরি করা খুবই সহজ, আর কত কম উপকরণ লাগে সেটা আপনারা দেখলেন। আশা করছি বাড়িতে অবশ্যই তৈরি করবেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দুর্দান্ত স্বাদের এই কাঁচা আমের আচার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে সংরক্ষণ করতে পারেন অনেক দিন, প্রায় 1 বছর পর্যন্ত এটা ভালো থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।